অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ, 2021, বিশেষ সিনেমা সংক্ষেপ পরিচালক, মহেশ মাঞ্জরেকর প্রযোজক, সালমান খান, জি স্টুডিওস অভিনেতারা, সালমান খান, আজুস শর্মা, মহিমা মাকওয়ানা, যিশু সেনগুপ্ত, শচীন খেডেকার ঘরানা, অ্যাকশন, অপরাধ, ড্রামা ভাষা। হিন্দি ভূমিকা গু অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ কি 2021 সালের একটি বলিউড অ্যাকশন ড্রামা চলচ্চিত্র, যা ন্যায়বিচার ও অপরাধের সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সিনেমার মূল কাহিনী একজন সৎ পুলিশ অফিসার এবং এক উদীয়মান গ্যাংস্টারের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি 2018 সালের মারাঠি সিনেমা মুলশি প্যাটার্নের রিমেক, যেখানে একটি সাধারণ যুবকের অপরাধ জগতে প্রবেশ এবং একজন সৎ পুলিশ অফিসারের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ দেখানো হয়েছে। প্লটাখ্যানটি একটি সাধারণ সম্পর্কে কৃষকের জীবন, যেখানে সে তার জমি বিক্রি করতে বাধ্য হয় এবং নিজের জমিতে ক্ষেতমজুর হিসেবে কাজ করে। এমনই একটি গল্প আবর্তিত হয়েছে রাহুলা পাতিলকে ঘিরে। তার বাবা দত্তরামও তার জমি বিক্রি করে নিজের জমিতে প্রহরী হিসেবে বসবাস করছেন। একদিন বাড়িওয়ালা শিন্দে দত্তরাম এবং রাহুলাকে মারধর করে চ্যালেঞ্জ করে যে সে তার জমি ফিরে পাবে। শীঘ্রই তার পরিবার এখানে স্থানান্তরিত হয় পুনে, যেখানে বাবা ছেলে দুজনেই পোর্টার হিসেবে কাজ করে সবজি বাজার। একদিন স্থানীয় গুন্ডারা একজন বৃদ্ধের কাছ থেকে জোর করে টাকা আদায় করে, রাহুলা তাদের মারধর করে এবং জেলে যায়। সেখানে তিনি স্থানীয় একজন শক্তিশালী গ্যাংস্টার নানিয়ার সাথে দেখা করেন এমএলএর সমর্থন। জেল থেকে ছাড়া পেয়ে রাহুলা নানিয়ার সাথে হাত মেলান। এদিকে তিনি চা বিক্রেতা মান্দার প্রেমে পড়েন। রাহুলা শীঘ্রই মেয়রকে দুর্ঘটনাক্রমে হত্যা করার পরে তার নাম অর্জন করে এবং নানিয়া তাকে আবার জামিন দেয়, সাক্ষীদের কাছ থেকে মিথ্যা সাক্ষ্য দিয়ে হত্যাকে আত্মহত্যা বলে জালিয়াতি করে। রাহুলও তার নতুন খ্যাতির সাথে সবজি বিক্রেতাদের সমস্যার সমাধান করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের পণ্যগুলি বর্তমান দামের চেয়ে বেশি দামে কিনবেন। যদিও তিনি বিক্রেতাদের দ্বারা প্রশংসিত হন, দত্তারাম তাকে প্রত্যাখ্যান করেন। শীঘ্রই রাহুলা নানিয়ার গ্যাংয়ের একজন বিশিষ্ট সদস্য। একদিন পিত্ত এবং দিয়া নানিয়ার কাছে অভিযোগ করেন যে তারা রাহুলার মালিকানাধীন জমি সংযুক্ত করতে ব্যর্থ হন। স্নাতকোত্তর ডিগ্রি। রাহুলা তার নিজের ব্যক্তিগত স্কোর স্থির করে এবং তার পরিবারের সামনে মাস্টারজিকে গুলি করে জমি সংযুক্ত করে। মাস্টারজির কাকাকে খুনি হিসেবে তৈরি করে নানিয়া তাকে জামিন দেয়। রাহুলাকে তার পরিবার সম্পূর্ণভাবে অস্বীকার করে এবং তার বাড়ি থেকে বের করে দেয়। যদিও মান্ডা রাহুলকে নিয়ে আতঙ্কিত, তিনি বিশ্বাস করেন যে তিনি নির্দোষ। একদিন নানিয়া রাহুলাকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানা। একটি মসজিদের মধ্যে রাহুলা সেই রাতে তাকে হত্যা করে, এই বিশ্বাস করে যে সে তার মা এবং বোনকে যৌনতার আগে করেছে। এবং রাজবীর সিং হত্যাকাণ্ডের সাক্ষী এবং শারীরিক ঝগড়ার পরে রাহুলাকে কারাগারের পিছনে ফেলে। কয়েক মাস পর তিনি জামিনে বেরিয়ে আসেন। রাহুলা এখন শহরের গ্যাংস্টার এবং সবাই তাকে ভয় পায়। এক রাতে প্রাক কিশোর সিদ্ধার্থ ওরফে সিধু সাহায্যের জন্য রাহুলার সাথে দেখা করতে আসে এবং রাহুলা তাকে তার ভাই হিসাবে গ্রহণ করে। এদিকে রাজবীর রাহুলার পরিবারের প্রতি করুণা পোষণ করে এবং আইন হাতে নেওয়ার জন্য ক্রমাগত রাহুলাকে গুরুতর পরিণতির জন্য সতর্ক করে, কিন্তু কোনো লাভ হয়নি। রাজবীর এখন গ্যাংস্টারদের ভাগ্য নিজের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এই জেনে যে একে অপরের গ্যাংকে হত্যা করার পরে কেবল একজনই পিছনে থাকবে। তিনি একে অপরের অজান্তেই উভয় গ্যাং সদস্যদের হত্যার মাধ্যমে গ্যাং দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে। রাহুলা, যদিও একজন ধনী ব্যক্তি, একাকী বোধ করেন। সে বাজারে যাওয়ার সময় দত্তরাম তাকে তুচ্ছ করে। মান্দার বাবা সত্য রাহুলাকে চিৎকার করে বলেন যে তিনি কখনই তার মেয়েকে তার সাথে বিয়ে দেবেন না। ক্ষিপ্ত হয়ে রাহুলা তাকে আঘাত করে। মান্দা তখন রাহুলাকে আঘাত করে এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করে। রাহুলা আরও ভয়ঙ্কর গুন্ডা হয়ে ওঠে। সে চাঁদাবাজি শুরু করে, অনেক মানুষের জমি দখল করে এবং দত্তরামের জমির দিকে চোখ ফেরায় এবং শিন্দেকে হত্যা করে তার প্রতিশোধ নেয়। একজন উচ্ছ্বসিত রাহুলা দত্তরামকে খবরটি শেয়ার করে, কিন্তু রাহুলার জবরদস্তিমূলক পদ্ধতির কারণে স্বাভাবিকের মতো খুশি হয় না। একটি জমি বন্দোবস্তের সময় তিনি একটি সুখী পরিবারের সাথে দেখা করেন যেখানে পিতা তার ছেলেদের কৃতিত্বের জন্য গর্বিত। এই কথা শোনার পর রাহুলার এখন মন পরিবর্তন হয়েছে। যখন সে বাজারে ফিরে আসে, তখন সে দত্তরামের সাথে দেখা করে এবং তাকে তার সাথে আসতে বলে এবং সে রাজনীতিতে যোগ দিতে বলে। দত্তরাম আক্ষেপ করে বলেন যে তার উপায় সংশোধন করার অনেক সুযোগ ছিল কিন্তু তিনি করেননি। রাহুলা চলে যেতে চলেছে। স্থানীয় বিধায়ক রাহুলা রাজনীতিতে যোগদানের বিষয়ে অবহিত হন এবং পিত্ত ও দিয়াকে রাহুলাকে হত্যা করার পরামর্শ দেন। এর দিনে বিনায়ক চতুর্থী, রাজবীর এনকাউন্টার হত্যা বিধায়ক এবং দুজনে রাহুলাকে তাড়া করে পুনে তাকে হত্যার রাস্তা।
রাহুলা দ্রুত ঘটনা সম্পর্কে সিধুকে ফোন করে এবং তাকে সবাইকে জানাতে বলে। সিধু ও রাহুলা বাজারে পৌঁছায়। এদিকে দত্তরামও ফোন করে রাজবীরকে ঘটনাটি জানায় এবং বাজারে আসে। রাহুলা এখন আড়াল থেকে বেরিয়ে আসে এবং তারা দুজনেই দয়াপিত্ত জুটির মুখোমুখি হয়। দুজনকে বন্দী করার সাথে সাথে রাহুলা নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সিধু তার বন্দুক বের করে রাহুলাকে গুলি করে তাকে হত্যা করে। তিনি প্রকাশ করেন যে তিনি মাস্টারজির নাতি এবং বাজারে রাহুলাকে হত্যা করে তার মৃত মায়ের কাছে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজবীর তখন মুখোমুখি হয় এবং পিত্তদেয়াকে হত্যা করে। রাহুলার মৃতদেহ দাহ করা হতে চলেছে, সবাই কাঁদে এবং দত্তরাম উন্মত্তভাবে হাসে কারণ তাকে অন্তত একবার হাসতে রাহুলার কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল। রাজবীর চলে যাওয়ার সাথে সাথে সে মনে করে যে ৩০০ একর জমি থাকা সত্ত্বেও রাহুলার মাত্র ৬ ফুট জমি দরকার ছিল। সিনেমার কাহিনী রাহুলের সংগ্রাম ও গ্যাংস্টারে পরিণত হওয়া সিনেমার প্রধান চরিত্র রাহুল পাতিল, আজুস শর্মা, যিনি একজন দরিদ্র কৃষকের ছেলে। তার বাবা সত্য পাতিল, শচীন খেডেকার, কঠোর পরিশ্রমী একজন কৃষক, কিন্তু দুর্নীতিগ্রস্ত জমিদারদের কারণে তাদের জমি বিক্রি করতে হয় এবং তারা শহরে চলে যেতে বাধ্য হয়। শহরের জীবনে এসে সত্তার অপমান ও দুর্দশা রাহুলকে গভীরভাবে আঘাত করে। ক্রোধ ও প্রতিহিংসার বশে সে অপরাধ জগতে পা রাখে এবং ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। প্রথম দিকে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রাহুল কিছু ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু পরে সে নিজেই অপরাধ জগতে গভীরভাবে জড়িয়ে পড়ে। নানিয়া ভাই, উপেন্দ্র লিমায়ে নামক এক ভয়ঙ্কর গ্যাংস্টারের অধীনে কাজ শুরু করে এবং ধীরে ধীরে শক্তিশালী মাফিয়া বশে পরিণত হয়। ভূমি দখল ও বেআইনি কাজে সে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ইন্সপেক্টর রাজবীর সিংয়ের আগমন রাহুলের বেআইনি কার্যকলাপ পুলিশ বিভাগের নজরে আসে এবং তখন ইন্সপেক্টর রাজবীর সিং, সালমান খান দৃশ্যপটে প্রবেশ করেন। তিনি একজন নিষ্ঠাবান ও দুর্নীতিমুক্ত পুলিশ অফিসার, যিনি ন্যায়ের জন্য লড়াই করেন। রাজবীর বুঝতে পারেন যে রাহুল ভুল পথে চলেছে এবং বারবার তাকে সতর্ক করেন। কিন্তু ক্ষমতার নেশায় বুধ রাহুল তার সতর্কবার্তা অগ্রাহ্য করে। রাহুলের প্রেম, মান্দাই অপরাধ ও সংঘর্ষের মাঝেও রাহুল প্রেমে পড়ে মান্দা, মহিমা মাকওয়ানা নামে এক সাহসী তরুণীর। মান্দা চায় রাহুল তার সহিংস জীবন ছেড়ে সাধারণ মানুষের মতো বাঁচুক। তবে রাহুল ক্রমাগত অপরাধের গভীরে তলিয়ে যেতে থাকে এবং তার প্রেম জীবনও জটিল হয়ে ওঠে। শক্তির লড়াই ও বিশ্বাসঘাতকতা এখন রাহুল অপরাধ জগতে নিজের রাজত্ব কায়েম করতে শুরু করে, তখন তারই গুরু নানিয়া ভাই তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করে। তাদের মধ্যে শত্রুতা তৈরি হয় এবং এক পর্যায়ে রাহুল নানিয়া ভাইকে হত্যা করে। কিন্তু অপরাধ জগতে শক্তি যত বাড়ে, শত্রুও তত বৃদ্ধি পায়। রাজনীতিবিদ, প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার ও পুলিশের লক্ষ্যবস্তু হয়ে যায় রাহুল। তার নিজের গ্যাংয়ের সদস্যরাও ধীরে ধীরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। রাজবীরের মানসিক চাল রাজবীর সরাসরি রাহুলকে ধরার পরিবর্তে তার চারপাশের মানুষদের বিরুদ্ধেই কৌশল প্রয়োগ করেন। তিনি ধীরে ধীরে রাহুলের দলকে দুর্বল করতে থাকেন যাতে সে একাকী পড়ে যায়। তিনি বারবার রাহুলকে আত্মসমর্পণের সুযোগ দেন, কিন্তু ক্ষমতার মোহে অন্ধ রাহুল কোনোভাবেই পিছু হটতে রাজি হয় না। চূড়ান্ত সংঘর্ষ পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং রাহুল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। রাজবীর তখন সরাসরি মোকাবিলা করার সিদ্ধান্ত নেন। চূড়ান্ত লড়াইয়ে রাজবীর ও রাহুল মুখোমুখি হয়। রাহুল বুঝতে পারে যে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, তার বন্ধু, পরিবার ও প্রেমিকা সবাই তাকে ছেড়ে চলে গেছে। একটি রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্যে রাজবীর শেষবারের মতো তাকে আত্মসমর্পণের সুযোগ দেন। কিন্তু রাহুল প্রতিহিংসার আগুনে এতটাই অন্ধ হয়ে গেছে যে সে পুলিশের বিরুদ্ধে শেষ লড়াই চালিয়ে যায়। পরিণামে রাজবীর গুলি চালায় এবং রাহুলের জীবন শেষ হয়, তার অপরাধ সাম্রাজ্যেরও পতন ঘটে। পরিণতি রাহুলের মৃত্যু প্রমাণ করে যে অপরাধের পথে ক্ষমতা চিরস্থায়ী হয় না এবং শেষ পর্যন্ত ন্যায়বিচারই জয়ী হয়। তার বাবা সত্য পাতিল শোকে ভেঙে পড়েন, বুঝতে পারেন যে প্রতিহিংসা ও লোভই তার ছেলেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। মান্দা, যদিও দুঃখিত, জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাজবীর সিং দৃঢ় সংকল্প নিয়ে চলতে থাকেন, বুঝিয়ে দেন যে আইন ও ন্যায়বিচার অপরাধের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মুখ্য থিম ও বিশ্লেষণ ১। অপরাধ ও ক্ষমতার দুষ্টচক্র সিনেমাটি দেখায় কিভাবে এক সাধারণ যুবক পরিস্থিতির শিকার হয়ে অপরাধ জগতে প্রবেশ করে এবং কিভাবে ক্ষমতা ধ্বংস ডেকে আনে। ২। আইনের সাথে অপরাধের সংঘর্ষ রাজবীর ও রাহুল দুটি বিপরীত আদর্শের প্রতিফলন। একজন আইনের প্রতীক, অন্যজন অপরাধের। ৩. পুলিশের ভূমিকায় বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি। এই সিনেমায় পুলিশের চরিত্রকে শুধু লড়াই করার মেশিন হিসেবে দেখানো হয়নি, বরং রাজবীরের মানসিক কৌশল তাকে আরও বাস্তবসম্মত ও শক্তিশালী চরিত্র করে তুলেছে।
4. পরিবার ও নৈতিকতার ভূমিকা রাহুলের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে তার বাবার দুর্দশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 5. আত্মোন্নতির সুযোগ ও প্রতিহিংসার পরিণতি রাহুল অনেকবার ভুল শুধরে নেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু সে সেই সুযোগ গ্রহণ করেনি। এই দিকটি দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। শেষ কথা অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ কি শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, এটি অপরাধ, ন্যায়বিচার ও জীবনের কঠিন বাস্তবতাকে চিত্রিত করে। সালমান খানের দৃঢ় পুলিশ অফিসার চরিত্র এবং আজুস শর্মার অপরাধী চরিত্রের মধ্যকার দ্বন্দ্ব সিনেমাটিকে প্রাণবন্ত করে তুলেছে। এই সিনেমাটি বিশেষ করে তাদের জন্য, যারা বাস্তবসম্মত অপরাধনাটক ও শক্তিশালী সামাজিক বার্তা পছন্দ করেন। সিনেমার মূল শিক্ষা, অপরাধের জীবন চিরস্থায়ী নয়, এবং শেষ পর্যন্ত ন্যায়বিচারই বিজয়ী হয়।